এই তো দেখছেন বিলাই মেউ সকাল সকাল চলে আসছে নাস্তা খাওয়ার জন্য। এই মেয়া বুড়ি, এই গাছ চুলকানি পরে, আগে নাস্তা খা, আয় আয়। এই দিলে পরোটা খা, পরোটা খা সোনা পাখি, ঘি দিয়ে পরোটা ভাজছি, পেট ভরে খাও। কালকে দাঁতের মধ্যে কাঁটা ঢুকে গেছিল, পরে আমার ছেলে ছুটাই দিল, আমি ছুটাইতে গেছি আমার হাতে খামচি দিছে, পরে বুড়ো আঙ্গুলে একটু খাম হয়েছে, রক্ত বের হয় নাই। পরে ছেলেকে বললাম যে আব্বু তুমি একটু দাঁতের কাঁটাগুলো ছুটাই দাও। আমার বোনের ছেলে আর আমার ছেলে মিলে দাঁতের কাঁটা লম্বা মুখে ঢুকে গেছিলো, খাইতে পারে না বেচারা, কি কষ্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। এই তো সকালের নাস্তা দেখছেন, আমাদের পায়েস রান্না করছি গুড় দিয়ে, আর এখানে ডাল দিয়ে আলু দিয়ে সবজি একটা রান্না করছি, আর সাথে পরোটা, ঘিয়ে ভাজা পরোটা আর ডিম। জম্পেশ নাস্তা সকাল সকালে। তো আপনারা কে কে নাস্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই নাস্তা সকালের। আমার খুব ভালোই লাগছে খেতে, সবাইকে দিয়ে দিয়েছি আর আমি শেষে খাইলাম। আর অনেক ক্ষীর আছে, এটা পরে খাবে। আমার আব্বার পছন্দের খাবার মিষ্টি, উনি যখন যেটা খায়, কিন্তু মিষ্টিটা যদি হয় সারাদিন ওনার আর কিছুর প্রয়োজন নাই। তো এখানের অবস্থা দেখেন, আমাদের বাড়ির সামনের রাস্তা কাদায় পরিপূর্ণ, বৃষ্টি হলে হাঁটা যায় না। তো আমার লক্ষ্মী দুই ছেলের বউ আজকে সারাদিন খুব কষ্ট করছে, তারা এই যে ইট দিয়ে এই কাদাগুলান পূর্ণ করছে, এখন চলার উপযোগী হয়েছে আর কি রাস্তাটা। তো বেচারারা খুবই ভালো কাজ করে। আমার লক্ষ্মী দুই ছেলের বউ কোটাকাটি করতেছে। তো জিজ্ঞাসা করলাম কি রান্না করব আজকে আম্মু, কি কাটতেছ? তো বলছে আম্মু আজকে পটল ভাজা করব, আর গরুর মাংস আছে, আলু দিয়ে আটা আটা ঝোল করলেই হবে আর কি। তো আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে করো। তো এখানে রান্না অলরেডি বসাই দিছে, কাঠের খড়ি লাগাই দিছে, ভাত হচ্ছে, আর এদিকে তারা কোটাকাটি করতেছে। তো বলছে আম্মু আমি রান্না করব না আপনি রান্না করবেন? আমি বললাম যে কোনো একজন করলেই হলো। তো আমি করি, ওরা কাজ করতেছে বাইরের। তো আমি এখানে পটল নিয়ে নিয়েছি ধুয়ে, এখন এটা ভাজি করব। দুই ফালা করে পটল ভাজা খুব স্বাদ লাগে, খেতে অনেক সুস্বাদু হয়। তো এই ভাজাটায় পেঁয়াজ বেশি লাগে, হলুদ পেঁয়াজ মশলা কম দিয়ে, কিন্তু সুস্বাদু হয় অনেক। বাচ্চারা সবাই পছন্দ করে, আমার আব্বারও খুব ভালো লাগে। ফালা ভাজি করলে সবাই খুশিতে ভাত খায়। আর আজকে আমার ভাইয়ের মেয়ে আসছে বেড়াতে আমাদের বাসায়। তো ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো ডাকলাম, একটু আদর করলাম, একটু গল্প সল্প করলাম, ইয়ার্কি ফাজলুমো করলাম। তো দেখছেন হাসাহাসি করতেছি দুজনে। ওর দাঁত উঠে গেছে, সামনে দুইটা ফোকলা হয়ে গেছে, এই নিয়ে একটু গল্প সল্প করলাম। তো আর রান্না এখানে হয়ে গেছে আমার অলরেডি, এখন দুপুরের সময়। তো এই যে রান্নাটার কালার সবুজ সবুজ হয়েছে, যেহেতু কাঁচামরিচের রান্না। আর পটল ভাজাই যে রান্না করলাম, আর পায়েস এখন আছে, যার যেটা ভালো লাগে তাই সেটা খাবে। সাথে আছে সাদা ভাত। তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টের মাধ্যমে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার নামাজ পড়া হয়ে গেছে, এখন এই যে আমাদের মসজিদের আজকে মৌলবীকে খেতে দিব, আমাদের পালি পড়ছে, এজন্য আর কি খাবারটা বাড়বো। তো এখানে দেখছেন ছেলে ঘুমিয়ে আছে, উঠলে তারা খাবে। আর চিন্তা ভাবনা করতেছি, একটু হাসাহাসি করলাম তার সাথে। তো সবার নামাজ হইলে একসাথে আমরা বসে বসে খাবো। তো ভালো থাকবেন সবাই, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।